গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা সপরিবারে রওনা হয়েছিলাম কাটোয়াতে। সেখান থেকে কাটোয়া বাজারের রাস্তা ধরে পৌঁছে গিয়েছিলাম কেতুগ্রামের মা বহুলা সতীপীঠ দর্শন করতে। এই কেতুগ্রামেই মা সতীর বামবাহু পড়েছিল, যেখানে আমরা মা বহুলার আদি মন্দির এবং এর থেকে 2 কিলোমিটার দূরে মা বহুলার নতুন মন্দির, এই দুই মন্দিরই দর্শন করেছিলাম। এই নতুন মন্দিরেই রাজা চন্দ্রকেতু দ্বারা নির্মিত মা বহুলার প্রস্তর মূর্তি পুজো করা হয় এবং পুজো করা হয় অষ্টভুজা গণেশ মূর্তিরও। এরপর এই মন্দিরের ভোগ গ্রহণ করে আমরা রওনা হয়েছিলাম বর্ধমান জেলার আরেক সতীপীঠ দর্শন করতে। সেটি হলো মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। এই পর্বে আমরা আপনাদের মহাতীর্থ অট্টহাস সতীপীঠ ঘুরে দেখাবো এই মন্দিরের ভিতরে কি কি আছে, জানাবো এই সতীপীঠ সংক্রান্ত নানা তথ্য। ঘুরে দেখব এই নাট মন্দির, যেখানে দেওয়াল জুড়ে জায়গা করে নিয়েছে পৌরাণিক কাহিনী। তবে এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো গাছপালা দ্বারা পরিবেষ্টিত এক ক্ষুদ্র জঙ্গল, যেখানে আজও ডাকাত কালীবাড়ির পুজো করা হয়, নাম টটন্তি কালীবাড়ি, এবং রয়েছে এক পঞ্চমুণ্ডী আসন ও আরো নানা অনেক কিছু। তবে গল্প এখানেই শেষ নয়, আরো গল্প বাকি। অট্টহাস সতীপীঠে পুজো দেওয়া শেষ করে পেট পুজো করার জন্য আমরা রওনা হয়েছিলাম বর্ধমান জেলার দাইহাট শহরের বালা হোটেলে, যেখানে স্পেশালিটি হলো মটন কারি, সঙ্গে ভাত ও ঝুরি আলু ভাজা। সব মিলিয়ে খাওয়া দাওয়া হয়েছিল জমজমাট। তবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রসঙ্গত জানিয়ে রাখি, যারা আমার আগের পর্ব মা বহুলা সতীপীঠ পর্বটি দেখেননি, তারা উপরের আই বাটন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আগের পর্বটি দেখে নিতে পারেন। অট্টহাস সতীপীঠ যাওয়ার পথে মুষলধারের বৃষ্টি শুরু হলো, আর যখন অট্টহাসে পৌঁছলাম তখন প্রায় 2টো বাজে এবং বৃষ্টি প্রায় ধরে এসেছে। এখানে এসে যে জিনিসটা সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো মা সতীকে কাঁধে নিয়ে দেবাদিদেব মহাদেবের এক বিশাল মূর্তি, এবং এর পিছনেই রয়েছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠের মেন গেট। বন্ধুরা, এখন আমরা চলে এলাম মা অট্টেশ্বরী সতীপীঠ। এই যে অট্টেশ্বরী মন্দির, এখানে মায়ের নাম, মায়ের অধর পড়েছিল বা ঠোঁট পড়েছিল, তাই মা এখানে অধরেশ্বরী বা কেউ কেউ এখানে অট্টেশ্বরী বলেন। আর মহাদেব বা শিবের নামে এখানে বিম্বেশ। তো চলুন আমরা এই অট্টহাস সতীপীঠে প্রবেশ করি। আমাদের দ্বিতীয় সতীপীঠ আজকের বহুলা সতীপীঠের পর দ্বিতীয় সতীপীঠ অট্টহাস। এখানে এই মেন গেটে আমরা প্রবেশ করব। চলুন। মেন গেটের ভেতরে প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। গাছপালা বেষ্টিত জায়গাটি অত্যন্ত শান্ত এবং মানুষজনের ভিড় খুব একটা নেই। অট্টহাস মন্দিরে প্রবেশ করেই মানে মনটা যাকে বলে একদম কি বলবো, এত চারদিকে হাওয়া, সবুজে সবুজ শান্ত পরিবেশ। যেমন বহুলাতে পেয়েছিলাম তেমনি অট্টহাস, মানে সতীপীঠগুলোই মনে হয় এরকম, মানে এত সুন্দর মনোরম পরিবেশ। এখানে মন খারাপ কারোর হলে মন খারাপ ঠিক হতে বাধ্য। এখানে যদি কেউ আসে, মায়ের দর্শনে আসে, মায়ের কাছে মা আপনাকে মন ঠিক করে দেবেন। এই অট্টহাস মন্দির অন্তত 300 বছরের প্রাচীন। সেই কারণে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। বহুকাল আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যেত ঈশানী নদী। নদী তীরে শ্মশান, মাঝে মাঝে শোনা যেত শেয়ালের ডাক, বন বিড়ালের ডাক। এখন আর অবশ্য সেসব ডাক শোনা যায় না।
এটা হলো মন্দিরের নাট মন্দির। মন্দির খুলতে একটু দেরি আছে, একটু ওয়েট করতে হবে। মন্দির খুলবে 3টের সময়, আমরা একটু দেরি করে ফেলেছি তাই মন্দির বন্ধ হয়ে গেছে। একটু নাট মন্দির আপনাদের আগে ঘুরিয়ে দেখি, 3টের সময় যখন মন্দির খুলবে তখন সেখানে যাব। এই নাট মন্দিরের দেয়ালে জায়গা করে নিয়েছে নানা পৌরাণিক কাহিনী। প্রসঙ্গত বলে রাখি, অট্টহাস দেবীর মূল মূর্তিটি দেবীর অষ্টচামুণ্ডা রূপের অন্যতম দন্তুর চামুণ্ডা। এই মূর্তি ভারতবর্ষে সচরাচর দেখা যায় না। মূর্তির বয়স ৩৫০০ বছরেরও বেশি। পাথরের ওপর খোদাই করা ১.১ ফুটের ভয়ঙ্কর দন্তুর চামুণ্ডার মূর্তিটি এখন আর এখানে নেই। সেটি রয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালায়। মূল মূর্তির ছবি রয়েছে শুধু এখানে। মেন মন্দির খুলতে এখনো টাইম লাগবে, 3টে বাজবে, তাই এখন আমাদের আধ ঘন্টা ওয়েট করতে হবে। ততক্ষণ আমরা ঠিক করলাম যে রটন্তী কালীবাড়ি আর পঞ্চমুণ্ডী আসনটা দেখে আসি। চলুন, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি সামনে। এখানে যে একটা পুকুরের খনন কার্য চলছে, মানে পুকুরটাকে সদ্য খোদাই করা হয়েছে। পুকুরে মানে দেখলাম, একটুখানি নেমে দেখলাম যে পুকুরে মাছে ভর্তি, যাকে বলে। আমার কাছে মাছের কোনো খাবার নেই, তাই মাছগুলোকে খেতে দিতে পারছি না, কিন্তু প্রচুর মাছ, কিন্তু এখান থেকে মাছ ধরা হয় না। চারদিকে বিভিন্ন প্রকারের গাছপালা, কত রকমের পাখি, রং বেরঙের প্রজাপতি, এক অদ্ভুত শান্তি বিরাজ করছে এখানে। এরপর আমরা যা দর্শন করতে চলেছি সেটি হলো এখানকার বিখ্যাত ডাকাত কালীবাড়ি, নাম রটন্তী কালীবাড়ি। অনেকের মতে বিখ্যাত রঘু ডাকাত এই কালীবাড়িতেই নরবলি দিয়ে ডাকাতি করতে বেরোতো। কিন্তু এটি আদৌ রঘু ডাকাতের কালীবাড়ি ছিল কিনা সে বিষয়ে যথেষ্ট মতভেদ আছে। সে বিতর্কে বরং গেলাম না। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রায় কয়েকশো বছর আগে অবধি ডাকাতরা রীতিমতো নরবলি দিয়ে এই মা রটন্তী কালীর পুজো দিত। পরে ব্রিটিশদের হস্তক্ষেপে এই নরবলি প্রথা বন্ধ করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন এই রটন্তী কালীবাড়ির আশেপাশে গাছগুলোতে বিভিন্ন মানুষেরা এসে তার মানত কামনা করার জন্য ঢিল বেঁধে দিয়ে গেছে। কিছু ঢিল খোলা হয়েছে, কিছু এখনো রয়েছে। তাই মানত করবার জন্য রটন্তী কালীবাড়িতে মানুষেরা এসে ঢিল বেঁধে যায়। এরপর যেটি দর্শন করা বাকি ছিল সেটি হলো পঞ্চমুণ্ডীর আসন, যেটি এই রটন্তী কালীবাড়ির পেছনেই রয়েছে। দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিত হয়ে আসছেন। যুগ যুগ ধরে তন্ত্র সাধকেরা এখানে এসে পঞ্চমুণ্ডী আসনে বসে দশমহাবিদ্যারূপী মহামায়া সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। তো রটন্তী কালীবাড়ি আর পঞ্চমুণ্ডী আসন দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি মেন মন্দিরের দিকে। কিন্তু মন্দির খুলতে এখনও 15 মিনিট মতো সময় রয়েছে। ততক্ষণ আমরা এখানে যিনি পুরোহিত মশাই রয়েছেন, ইনি মহারাজ রয়েছেন, তার কাছ থেকে এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে কিছু জেনে নিই। চলুন। হ্যাঁ, সেবক রামজি। আচ্ছা, এখানকার সেবক। এটা মহাত্ম অট্টহাস সতীপীঠ। এখানে দেবীর অষ্ট পড়েছে। আমরা সবাই জানি সতীর দেহত্যাগ, প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করছে। শিবের কানে গিয়ে পৌঁছায়। শিব তখন উন্মত্ত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে গোটা ত্রিভুবন তাণ্ডব নৃত্য শুরু করে। ত্রিভুবন যেহেতু লয়পনের একটা এতে গিয়ে প্রান্তে গিয়ে পৌঁছায়, তখন স্বয়ং ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ছেড়ে দেবীর দেহ খণ্ড বিখণ্ড করে। তো তার মধ্যে আমরা যে অট্টহাসে এখানে আছি, দেবীর অধোষ্ট এখানে করেছি। মাহাত্ম সবই যেখানে শিবের চরণ করেছে সেই জায়গায় বিরাট মাহাত্ম। দেবীর সতী যে যার উপর দিয়ে প্রবাহিত, সে জায়গায় মাহাত্ম কথা বলে শেষ করা যাবে না। এখানে বিষ্ণু সুদর্শন চক্র যে আকাশের ঘূর্ণমান ছিল সেটাও বলার শেষ নেই। আর এখানে আমাদের দেবীর সপ্তমী দিন দেবীর ঘট বড়া হয়, যেমন দুর্গা পুজোর ঘট বড়া হয়। তার দিন ধরে দুর্গা পূজা মতন আমাদের
অনুষ্ঠান করা হয়। আর আমাদের আড়ম্বর যেটা সেটা গণেশকে কেন্দ্র করা হয়। প্রত্যেক অবস্থায় আমাদের হোমযজ্ঞ অনুষ্ঠান হয় বিশ্ব শান্তির উদ্দেশ্যে। আর 12 মাসে 13 পর্ব লেগেই থাকে। যেমন আমাদের নবান্ন উৎসব হয়, জন্মাষ্টমী যেমন হয়, দীপাবলি যেমন হয়, আমার বিপত্তারণী হয়, এবং আমাদের কৃষ্ণা চতুর্দশী মাঘ মাসে রথচণ্ডী কালী পুজোও হয়। এসব নানান অনুষ্ঠান নিয়ে আমাদের এখানে থাকে। যারা এসেছে বা যারা এখনও পর্যন্ত আসেনি সকলকে আমার শুভেচ্ছা থাকবে মায়ের কাছ থেকে। সবাই সুখে থাকুক, সবাই আগুন থাকুক, সবাই শান্তি থাকুক, সকলকে আহ্বান থাকবে মায়ের দরবারে আসার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবে। এরপর আমরা মেন মন্দিরের সামনে এলাম। মন্দির খোলার সময় হয়ে গেছে। এই হচ্ছে মেন মন্দির। মা অট্টহাস এখানেই বিরাজ করছেন, কিন্তু এই মন্দিরের ভেতরে যেহেতু ছবি তোলা নিষেধ, তাই মায়ের ছবি আপনাদের দেখাতে পারবো না, বাইরে থেকে প্রণাম করতে হবে। এই মন্দিরের কাছেই অবস্থান করছেন পীঠ ভৈরব বিল্লেশ বা বিল্লেশ্বরী। তো বন্ধুরা, অট্টহাস দর্শন শেষ, এবার ফেরার পালা। ফেরার পালা মানে এখন প্রচণ্ড খিদে পেয়েছে, এখন একটু খেতে হবে। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি। তো কেমন লাগলো আপনাদের এই ভিডিও? আমরা ফার্স্টে বহুলা দেখিয়েছি, তারপরে অট্টহাস। আমাদের এই অট্টহাস দর্শন কেমন লাগলো, বহুলা দর্শন কেমন লাগলো, কমেন্ট করে প্লিজ লিখে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিন ভিডিওটা। আর আপনাদের কমেন্ট করে জানান এরপরে আমরা কোথায় কোথায় যেতে পারি, সেই মতো আমরা পৌঁছে যাব সেরকম দেখানোর জন্য। তো এখন আমরা খেতে যাব, মানে কোনো একটা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে খাবো। খেয়ে আপনাদের আবার মিট করছি, তো সঙ্গে থাকুন। অট্টহাস সতীপীঠ দর্শন শেষ করে মহাদেবের এই বিশালাকৃতির মূর্তিকে বিদায় জানিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। গ্রাম বাংলার এই অপরূপ শোভা উপভোগ করতে করতে আমাদের গাড়ি ছুটে চলেছে। গন্তব্য দাইহাট শহর, বালা হোটেল। তো আমাদের দুই সতীপীঠ দেখা শেষ, বহুলা আর অট্টহাস। তা আমার তো কেমন লাগলো না লাগলো সেটা আমি জানালাম, এবং বাকিদের মানে আমার পুরো পরিবারে কেমন লাগলো সেটা প্রত্যেকের মুখে শুনে নিন। তো মায়ের বলো কেমন লাগলো? ভীষণ সুন্দর, মানে ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর। না এলে, নিজের চোখে না দেখলে, সতী মায়ের অন্যতম পীঠস্থান এটা, এগুলো না নিজের চোখে দেখলে বিশ্বাস করা যায় না। পরিবেশ এত সুন্দর, শান্ত, নিরিবিলি, সবাই কিছু না জানলে তারা সাহায্য করছে, এবং মন্দিরের মহারাজ নির্দিষ্ট টাইমে মন্দির খোলার আগেই আমাদের খুলে দেখিয়েছেন, এবং খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, এসে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আর বলো তুমি। আপনারা অবশ্যই আসবেন। আর এখানে মায়ের হচ্ছে এক এক সময় এক একটা রূপ। সত্যিপীঠ, অট্টহাস আর বহুলায় মায়ের হচ্ছে আলাদা আলাদা রূপ, কোনোটা কিন্তু একই রূপ নয়। ঠিক আছে, তা অবশ্যই আসবেন, আর এসে নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা আসবেন সবাইকে নিয়ে। আর মা বলো। আমরা হালিশহর থেকে এসেছি। উদ্দেশ্য ছিল বর্ধমান জেলার 4টি সতীপীঠ ঘুরে দেখব, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 7টা নাগাদ। বেরোনোর পর আমরা এখন বাজে 3টে বেজে গেছে। 2টো সতীপীঠ কমপ্লিট করতে পারলাম। আসলে একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখেছি। মাঝে খুব বৃষ্টি নামলো। বহুলা সতীপীঠের পুরনো আদিটাও দেখেছি, নতুনটাও দেখেছি। তারপরে অট্টহাসে মন্দিরে ভোগের সময় বন্ধ ছিল, তারপরে ওয়েট করে আমরা দেখতে গেলাম, দেখা হলো, ভালো লাগলো, খুব ভালো লাগলো, সকলেরই ভালো লেগেছে আমাদের। যাই হোক, একটা আফসোস থেকে গেল যে আরও 2টো সতীপীঠ দেখা হলো না। আগামী দিনে আবার সুযোগ পেলে বাকি সতীপীঠ 2টো কমপ্লিট করব। একটা উজানি, একটা হচ্ছে যোগাদ্দা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। তো সবাই তার মতামত দিয়ে দিয়েছে, আমরা খেতে যাবো কোন রেস্টুরেন্ট বা হোটেলে। সেই কোন রেস্টুরেন্ট বা হোটেলে আছে দেখা যায় সেটা হচ্ছে বালা হোটেল, খুব বিখ্যাত হোটেল। এখানে মানে খাসির মাংস খুব বিখ্যাত। জানি না পাবো কিনা, 3:30 বাজে এখন। দেখা যায় কপালে কি লেখা রয়েছে। চলুন, বালা হোটেলে দেখা হচ্ছে। নিরোল গ্রাম থেকে দাইহাট শহরের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার।
ঘড়ির কাঁটা তখন 4টে পেরিয়ে গেছে। আমরা যখন দাইহাটের বালা হোটেল এসে পৌঁছলাম। তো বন্ধুরা এখন চলে এসেছি আমরা বালা হোটেলে। এই যে পেছনে বালা হোটেল, এটা দাইহাটে যাই লোকেশনটা আপনার অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো বালা হোটেলে গিয়ে আমরা এখন লাঞ্চ করব। এখন 4:15 বাজে। চলুন কি কি পাওয়া যায় দেখি। এখানে পাওয়া যায় তো এখানে মেনলি বিখ্যাত হয়ে হচ্ছে খাসির মাংসের জন্য, মাটন আর ভাতের জন্য। মাটনের জন্য বিখ্যাত, তো মাটন ট্রাই করবো, তার সঙ্গে আর কি আছে সেগুলো দেখবো। চলুন স্টার্ট করি। হোটেলটি দেখতে সাধারণ হলেও এর রান্নাঘর এবং খাবারের জায়গাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যার আকর্ষণে এইখানে ছুটে আসা সেটি টেবিলের ওপর সযত্নে রাখা ছিল। সেটি হলো বালা হোটেলের বিখ্যাত মাটন কারি ও মাটন কিমা। এই বালা হোটেল বিখ্যাত মিনিমাম তার খাসির মাংসের জন্য। তো এখন সবাই আমরা খাসির মাংস আর ভাত অর্ডার দিয়েছি, আর সঙ্গে কিমা রয়েছে। কিমাটা আমরা বাড়িতে নিয়ে যাবো প্যাকিং করে। তো ভাত, আলু ঝুরি আলু ভাজা আর সবজির উপর খাওয়াটা শুরু ভালোই হয়েছে। আর এখন এসছে এবি খাসির মাংস। এটা টেস্ট না করে রিভিউ না দিই তাহলে আমাকে কমবে করে দেখাই। সত্যি বলছি তো, সত্যি দুর্দর্শ। এটা কষ্ট করে আসলে সার্থক হয়েছে। একদম যে গাড়ি তেল পুড়িয়ে এসছি, একদম পয়সা উঁচু হয়ে গেছে। লাজবাব। বালা হোটেল মাস্ট রেকমেন্ডেড ফর মটন। আমার দর্শকদের বলছি, এখানে এলে দাইহাটে এলে পেয়ে যাবে। বলো, তোমরা তো খাচ্ছ, একটু রিভিউ দাও, কেমন লাগছে? বলবো কি, আগে খেয়ে থাকতে পারছি না, এত সুন্দর হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ খেতে খেতে স্পিচলেস হয়ে যাচ্ছে। এত সুন্দর রান্না। দারুণ খাবার। সমরবাবু বলো। অপূর্ব, খুব সুন্দর। খিদেটা যেন এত মিটে তেল গেল। পুড়িয়ে এখানে এসে যে খাচ্ছি, হ্যাঁ, খাদ্য সুন্দর। তো আমাদের ভাত মাংস খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমের চাটনি, পাঁপড় আর দই খেলেই যাচ্ছে। পিওর আম। মিষ্টি, দারুণ খেতে। দইটা একটু টেস্ট করি। রেকমেন্ড করবো, কেউ যদি দাইহাটের দিকে আসেন এই বালা হোটেলে এসে খেয়ে যাবেন, পয়সা নষ্ট হবে না, পয়সা উচিত হবে। এইটুকু সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল 2070 টাকা। বালা হোটেলের এই বিশেষ খাদ্য পর্বটি শেষ করে এবং বর্ধমান জেলার 2 সতীপীঠকে বিদায় জানিয়ে আমরা আবার বাড়ি ফেরার পথে রওনা হলাম। কিন্তু শেষের চমক তখনও বাকি ছিল। সেটি হলো বৃষ্টির পর আকাশে ওঠা এই রামধনু। তো রামধনুর এই সুন্দর দৃশ্য সঙ্গে নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওটা এন্ড করছি। আজকে আমরা বহুলা সতীপীঠ, অট্টহা সতীপীঠ, তার সঙ্গে বালা হোটেলে এই সুন্দর খাওয়া, পুরো দিনটাই আজকে পুরো জমে গেছে। কি বলো? হ্যাঁ, এত ঝড় জল বৃষ্টির মধ্যে লাস্টে হচ্ছে সব থেকে ভালো জিনিস আমাদের এই রেনবো। যেটুকু বৃষ্টির পরে রামধনু উঠেছে। তাহলে ভিডিওটি কেমন লাগলো, আমাদের অট্টহা সতীপীঠ আর বহুলা সতীপীঠ দর্শন আমি কেমন করাতে পারলাম আপনাদের, সেটা কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, আর আমাদের এইভাবে পাশে থাকুন। আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল আহারে বিহারে। টিল দেন, গুড বাই, থ্যাংক ইউ।